কোরবানি ওয়াজিব হওয়ার শর্তাবলী কি? কোরবানি ওয়াজিব হওয়ার শর্তাবলী কি? কি কি শর্ত রয়েছে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে? তো 1 নম্বর, মুসলমান হইতে হবে। কোরবানি ওয়াজিব হওয়ার প্রথম যেই শর্ত, মুসলমান হইতে হবে। সুতরাং কাফেরের উপর কোরবানি ওয়াজিব না। 2 নম্বর শর্ত হইল স্বাধীন হইতে হবে। সুতরাং যারা পরাধীন তাদের উপর কোরবানি ওয়াজিব না। 3 নম্বর শর্ত হইল মুকিম হইতে হবে। মুকিম মানে যারা বাড়িতে বসবাস করে। সুতরাং মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। 4 নম্বর, আকেল বালেগ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক সম্পন্ন ব্যক্তি হতে হবে। সুতরাং নাবালেগ যদি অনেক সম্পদের মালিক থাকে তার উপর কোরবানি ওয়াজিব না। এমনিভাবে পাগল, যার মাথা নষ্ট, এমন ব্যক্তি যদি অনেক সম্পদের মালিকও থাকে তার উপর কোরবানি ওয়াজিব না। 5 নম্বর শর্ত হইল সাহেবে নেশাব হইতে হবে। সাহেবে নেশাব হলো এই জাকাতের যেই নেশাব সেটাই, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং অথবা 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ টাকা পয়সা বা ব্যবসার আসবাবপত্র বা সব কিছু মেলায়া যদি এই পরিমাণ হয়ে যায়, আর এটা আমার মৌলিক প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব। আরেকটা মাসালা হইল গরিব ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা। কোরবানি যে সাহেবে নেশা বলা, তার উপরে কোরবানি ওয়াজিব। গরিব ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। তবে গরিব ব্যক্তি নফল কোরবানি করতে পারবে, নফল কোরবানি। ঠিক আছে। এমনিভাবে যদি গরিব ব্যক্তি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে ফেলে, কিনে ফেলে, তাহলে তার উপর কোরবানি আবার ওয়াজিব হয়ে যাবে। প্রথমে ওয়াজিব ছিল না, কিন্তু কোরবানির নিয়তে যখন পশু ক্রয় করছে, কিনছে, তখন তার উপর কি ওয়াজিব হয়ে গেছে। মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব কিনা। মুসাফির আর মুকিম, তো মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব কিনা, এই মাসালার উত্তর হইল মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব না। ঠিক আছে। মুকিমের ওপর কোরবানি ওয়াজিব। মুকিমের ওপর কি কোরবানি ওয়াজিব। মুকিম মানে যারা বাড়িতে বসবাস করে, মুসাফির মানে যারা 48 মাইল বা এর চাইতে দূরে বসবাস করে। ঠিক আছে। 3 দিনের কম সময় যদি নিয়ত করে, এরা মুসাফির। তবে মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব না। কোরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা মুকিম মুসাফির হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। আমরা আগেই জানতে পারলাম যে মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিব না। অতএব কোনো মুসাফির যদি কোরবানির শেষ দিন, 3য় দিন যদি বাড়িতে আসে, মুকিম হয়ে যায়, আর সে অর্থ সম্পদের মালিক হয়, তাহলে মুকিম হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনিভাবে কোরবানির 3য় দিন কেউ মুকিম ছিল এবং অর্থ সম্পদের মালিক ছিল, কিন্তু সে ঘটনাক্রমে মুসাফির হয়ে গেছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি কেউ এই নিয়তে মুসাফির হয় যে মুসাফির হইলে কোরবানি দিতে হয় না, তাই আমি মুসাফির হয়ে যাব, তাই আমি কি মুসাফির হয়ে যাব, যাতে করে আমার কোরবানি দেওয়া না লাগে খামাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বিজাতি সুদূর, অন্তরের খবরও জানেন তিনি। এটা হবে একটা ধোঁকা, প্রতারণা এবং গুনাহের কাজ। কোরবানিকে রহিত করার জন্য সে ইচ্ছাকৃতভাবে যদি মুসাফির হয়ে যায়। স্ত্রী বা সন্তানদের পক্ষ হতে কোরবানি দিতে পারবে কি না। দেখেন, স্ত্রী যদি সম্পদের মালিক হয় তাহলে স্ত্রীর ওপর কোরবানি ওয়াজিব। এমনিভাবে যদি সন্তান বালেগ হয় আর সে সম্পদের মালিক হয়, সাহেবে নেশা বলা হয়, তাহলে সন্তানের উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায়। কোরবানি কি ওয়াজিব হয়ে যায়। তবে হ্যাঁ,
যদি ওই স্বামীর ওই স্ত্রীর অনুমতিক্রমে স্বামী এরপর ছেলের অনুমতিক্রমে বাবা কোরবানি তাদের পক্ষ থেকে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এখানে দেখা যায় অনেক সন্তানরাই সম্পদের মালিক, কিন্তু তারা কি করে? একটা কোরবানি দেয়। কি করে? একটা কোরবানি দেয়। যে যে সম্পদের মালিক হবে সে যদি আকেল বালেগ হয় সকলের উপরে কি হবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যৌথ ব্যবসায় কোরবানি দিতে পারবে কিনা? যৌথ ব্যবসায় কোরবানি দিতে পারবে কিনা? অনেক সময় দেখা যায় একসাথে কয়েকজন মিলে ব্যবসা করে, তো তাদের ইচ্ছা তামান্না আকাঙ্ক্ষা যে আমরা এবার একসাথে মিলে কি করব? আমাদের এই ব্যবসা লভ্যাংশ দিয়ে কোরবানি দিব। না, এটা করা যাবে না। এভাবে কোরবানি দিলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, ওই ব্যবসার লভ্যাংশ যদি ভাগ করার পরে স্বতন্ত্রভাবে সে সাহেবে নেশা বলা হয় তাহলে প্রত্যেকের ওপর কোরবানি ওয়াজিব। যৌথভাবে ওইভাবে ব্যবসার লভ্যাংশ দিয়ে কোরবানি করা যাবে না। যৌথ ফ্যামিলিতে কোরবানি দেওয়ার নিয়ম কি? দেখা যায় এক বাড়িতে একজন কর্তা থাকে, হ্যাঁ, আর বাকিদের যদি ইনকামের সোর্স না থাকে, তারা যদি সাহেবে নেশাব বলা না হয় তাহলে বাড়ির কর্তা যে সেই কোরবানি দিলে কি কোরবানি হয়ে যাবে। আর যদি সকলেই ইনকাম সোর্স ভিন্ন ভিন্ন থাকে, ওই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয় তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। আবার দেখা যায় বাবা মারা গেছে, এখনও তারা কি যৌথ ফ্যামিলি আছে, তখন বাবার যে অর্থ সম্পদ আছে ওই অর্থ সম্পদ থেকে কোরবানি দিতে পারবে কিনা? না, ওই অর্থ সম্পদ থেকে কোরবানি দিতে পারবে না যৌথভাবে যতক্ষণ পর্যন্ত বন্টন করা না হবে। বন্টন করার পরে অর্থাৎ আনুমানিক ধরা হবে বন্টন করলে প্রত্যেকের ভাগে এই পরিমাণ অর্থ আসে কিনা যার উপর কোরবানি ওয়াজিব হয়। যদি বন্টন করার পরে এই পরিমাণ অর্থ হয়ে যায় তাহলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন কোরবানি দিতে হবে। ওইভাবে সমষ্টিভাবে যৌথভাবে একসাথে কোরবানি দিতে পারবে না।